হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আজকে একটা বৃষ্টি দিনের সকালের সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টির মুখ, মানে বৃষ্টি হচ্ছে বাইরে। তো তোমাদের ওখানে কারা কারা, মানে কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সকালবেলা দেখতে পাচ্ছ ওয়েদারটা এত সুন্দর, মানে অনেক দিন পর এরকম একটা ওয়েদার দেখলাম। তাই বাইরে এসে আমি চুপ করে দাঁড়িয়ে আছি এরকম ওয়েদার দেখে, আর তোমাদেরকেও আমি সেটা দেখাচ্ছি। তো আমার তো এরকম ওয়েদার দেখতে কি বলবো, ভীষণ ভালো লাগে, ভীষণ। তো চোখ ঘোরাচ্ছে, এখনও ঘুমটা ভাঙেনি। ঘুম থেকে উঠেই বাইরে যখনই দেখেছি বৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে চলে এসেছি। আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে মানে দেখা যাচ্ছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু গোয়ালের দিকে আসলাম। কোনো কাজ এখনও করিনি, আজকে কোনো কাজে হাত দিইনি। ছেলেও ঘুমাচ্ছে, ছেলের বাবাও ঘুমাচ্ছে। তো এই যে দেখো, রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে বৃষ্টি হয়েছে। তেমন একটা বেশি বৃষ্টি হয়নি, মানে এই মাটি ভেজা হয়েছে। তো এই রিসেন্ট বৃষ্টিটা এখনই মানে ছেড়ে গেল আর কি, আর টিপ টিপ করে পড়ছে। তো আমি গোয়ালে আসলাম হচ্ছে আমাদের ঠাম্মির কাছে, কিছু একটা দরকার ছিল। আমি ঠিক জানি না কি দরকার ছিল। ভিডিওটা অনেকদিন আগেই ভয়েসটা কমানো ছিল, আমি আজকে ভয়েস ওভারটাই শুধু দিচ্ছি। তো সকালে উঠেই সেই জন্যই আর কি আসলাম। তারপর চলে আসলাম বাড়ি, এসে একদম প্রথমেই ভাত বসাতে। এই ভাত বসানো নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে, তোমাদের সাথে মানে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সকালে উঠেই চলে আসলাম ভাত বসাতে, কারণ আগের দিনও তোমাদের বলেছিলাম ভাতটা করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। মানে লেট বলতে কি, টাইম আমি দিতে পারছি না। তার জন্য আর কি ভাতটাই আমি আগে বসাতে চলে আসলাম। তার জন্য আলু ছাড়িয়ে নিলাম, আর এদিকে সিদ্ধ ভাত বসিয়ে দেবো। সকালবেলা আর কিছু করা হয়ে ওঠে না, এটা করতেই আমার মানে বিশাল একটা সাত-হাল বয়ে যায়। তো আমাদের ঠাম্মি এদিকে ক্যামেরার সামনে ঘুর ঘুরেই যাচ্ছে, এ কখন বাড়ি এসছে, ও কখন বাড়ি এসছে, এই সমস্ত কিছুই আর কি, সমস্ত যাকে বলে গল্প করছে সকালবেলা উঠে আমার সাথে। তো ক্যামেরার সামনে ক্যামেরা চলছে, বয়স্ক মানুষ, ওসব তো আর ওরা অত বোঝে না, তাই না বলো? তাই আমি আর বলি, আমি ওদের বলিও না যে ক্যামেরা চলছে সরে যাও বা কিছু। থাক, তোমরাও দেখো, আমারও ভালো লাগে থাকতে, তো আমার কিছু মনে হয় না তেমন। তোমরাও দেখো, একটা বয়স্ক মানুষ, কি বলবো। তো চলো, তারপর চলো ভাত বসাতে আসলাম। বলেছিলাম তোমাদের কেলেঙ্কারিটা হচ্ছে এখানেই। ভাতের চাল টাল সব ধুয়ে নিয়ে এসে দেখি কারেন্ট চলে গেল। কি করে বসাবো তাহলে, ইন্ডাকশন তো বন্ধ আর গ্যাস তো নেই। তো সুজয় বললো ঠিক আছে ছেড়ে দাও, আজকে বাইরে আমি খেয়ে নেবো, টাইমে হয়ে উঠবে না আর। তারপর আমার ছেলে কারেন্ট আসলো, ছেলের খাবারটা বসালাম, আর এদিকে একটা টোস্ট আর চা নিয়ে তারপর নিজেও বসে পড়লাম। এই টোস্টগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমাদের দোকানে এসেছে নতুন, তো আমার শাশুড়ি মা নিয়ে এসেছে দোকান থেকে। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজছে 9টা। আমি এখনো পর্যন্ত আজকে কিচ্ছু করতে পারিনি, মানে সব গন্ডগোল হয়ে গেছে। এমনি আজকে সকাল থেকে বৃষ্টি পড়েছে, মানে বাইরে অন্ধকার হয়েছিল, বুঝতেই পারিনি বেলা হয়েছে। তারপরে তাহলে সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনো পর্যন্ত অন্যদিন আমার সব হয়ে যায়, সবে ঘরটা, শুধু বাসি ঘরটা মোছা হয়েছে। তারপর আমার ছেলে কালকে টয়লেট করেছে, আর প্যাম্পাস কাল থেকে আর পড়াচ্ছি না আমার ছেলেকে। এটা বড় একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছেলেকে এবার থেকে প্যাম্পাস পরানোটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। তো কালকে যেমন আমার ছেলেকে আমি প্যাম্পাস পরাইনি, ঠিক কাঁথা পেতেই শুয়েছিলাম। তো মানে হিস্ট করেছে, প্রচণ্ড পরিমাণে টয়লেট করেছে, সব ভিজিয়ে দিয়েছে কাঁথাগুলোকে ছাদে রোদে দিয়ে আসলাম। আর যেগুলো কাঁথা আছে এগুলোকে আমি তাড়াতাড়ি করে কেচে দিয়ে, একটু রোদ উঠেছে, আবার ফোনে দেখলে মেসেজ দিয়েছে আবার বৃষ্টি হবে। আমি দেখি তাড়াতাড়ি করে ঝটপট করে কাঁথা করা কাচি, নাই তো আবার বৃষ্টি হলে আর এই কাঁথাগুলো না শুকালে আমার ছেলে আর শুতে পারবে না আজকে, তাহলে আমাকে আবার প্যাম্পাস করাতে হবে। তো বাড়িতে সবাই বলছে যে প্যাম্পাস করানো অভ্যাস ছিল, চিক কাঁথায় শোয়া তো অভ্যাস ছিল না, তাই এলোমেলো করে শুতো, তো চিক কাঁথায় শুতে আবারও অভ্যাস হয়ে যাবে। তো দুদিন একদিন এরম হবে সমস্যা, তারপর আবার অভ্যাস হয়ে যাবে, তো দেখা যাক। তো সেই জন্য আর কি। আর প্যাম্পাস পরানোটা মানে আমার মনে হয় এটা একদম উচিত নয়। তখন ছোট ছিল, পরিয়েছি ঠিক আছে, শীতকাল গেছিলো পরিয়েছি ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে গরম পড়ছে, তো ও বড় হচ্ছে, প্যাম্পাস যত তাড়াতাড়ি পারা যায় ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ঠিক আছে চলো, বেশি কথা বলবো না, এমনি বেলা হয়ে গেছে, কাজবাজগুলো করে নিই ঝটপট করে। তো তোমাদের সাথে কথা তো বললামই, তারপরে ক্যামেরা বন্ধ করে আমি বিছানাটা তুলে নিয়েছি। আর তার আগে আমার ছেলে যে ব্ল্যাঙ্কেটগুলো রাত্রিবেলা টয়লেট করে দিয়েছিল, সেগুলো গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটগুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর দেখো চলে আসলাম এদিকে জামা কাপড়গুলো কাচতে। আর এই যে জামাটা দেখছো, এই জামা প্যান্টটা আমি শেষে কাচ্ছি, তার কারণ হচ্ছে মানে জামা প্যান্ট সব কাচা হয়ে গেছে, আর এটা শেষে কাচ্ছি তার কারণ এটা পরে কালকে আমার ছেলে চুল কাটতে গেছিলো। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি ছেলেকে খাবারটা দিয়ে আসতে। যে ছেলের খাবার, ওষুধ
আজকে ছেলের ভ্যাকসিনের ডেট আছে, মানে ভ্যাকসিনের ডেট বলতে কি আমাদের এখানে যে ক্যাম্প হয়, কী বলে ওটাকে, হেলথ সেন্টারের যে ক্যাম্প হয় সেই ক্যাম্পটা পেরিয়ে গেছে ডেটটা। আমার শাশুড়ি যে ক্যাম্পে থাকে, এবার অন্যজনের ক্যাম্প আছে আমার শাশুড়ির সেন্টারে আরেকজনের ক্যাম্প আছে আমাদের পাশের গ্রামে। আজকে তার ক্যাম্প আছে, এবার সেখানে তার বাচ্চা যদি শর্ট পড়ে একটা, তবেই মানে ইয়ে হবে, ইঞ্জেকশনটা হবে, তাছাড়া হবে না। তো দেখি কি হয়, ডাক্তার দিয়ে আসি। তো বন্ধুরা, ছেলেকে একবারে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর যাচ্ছি। মা বললো যে একটু খাইয়ে দে ওকে, আজকে মা উপরটা মুছতে পারেনি, উপর দালানটা, তো সেই জন্য আর কি ছেলেকে খাইয়ে দিলাম। বাড়ি যাই, বাড়ি গিয়ে ওই উনুনটা না কালকে উনুন করে দিয়ে গেছে একটা বড় মা। উনুনটায় রান্না হচ্ছিলো না, এই বড়পাড়া উনুনে খুব কষ্ট হচ্ছে রান্না করতে, একটা উনুন করে দিয়ে গেছে। কালকে মাটি দিয়ে গেছে, তার আগেও পেতে দিয়েছে, তোমাদের দেখাবো দেখবে। এবার উনুনটা আজকে বলেছে একটু মানে গোবর দিয়ে মাটি দিয়ে একটু লেপতে হবে, নাহলে উনুনটা ফেটে যাচ্ছে। তো ওটা করি, তারপরে ঘর গুছোতে হবে। কাচাকুচি সব হয়ে গেছে, দেখ সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সব কাঁচা হয়ে গেছে। এবার ওই উনুনটা ওই কী বলে ওই লেপে নেবো। তারপরে আমি কোনোদিন লেপিনি, দেখি পারি কি, এই কাজটা কোনোদিন করিনি। সব কিছু শেখা দরকার, হাতের কাজও শেখা দরকার অবশ্যই। আজকে সবার সাথে আছি, কালকে তো একা থাকতেও হবে, তাই না? তখন কী করবো? তো উনুনটা লেপে নেবো, তারপর ঘরটা গুছিয়ে নেবো, ব্যাস তাহলেই কমপ্লিট। কাজ বাজ চান করবো, দোকান যাবো খেতে। চলো। তো এই দেখো আমি যখন চলে এসেছি, এদিকে গোবর আর মাটিটা ভালো করে গুলে নিয়েছি, তারপর চলে আসলাম এই উনুনটাকে লেপতে। আমার সত্যি বলছি, আমি এর আগে কোনোদিন উনুন লেপিনি। ভিডিওতে তোমাদের মানে ফেসবুকে এই ভিডিওগুলো বেশি দেখি, মানে এই উনুন লেপা, ঘর লেপা ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে যেন দেখতে। কি সুন্দর মানে মাটির ঘরগুলোকে লেপে, উনুনটা লেপে। তো আমাদের তো মাটি কোথাও নেই, তাই আমি এগুলো শিখে মানে যে করবো সেটাও করতে পারি না। তো উনুনটাকে দেখে মানে আমাদের ঠাম্মি বলে উনুনটা ফেটে গেছে, উনুনটাকে মাটি দিয়ে লেপতে হবে। এটা কালকেই বানিয়ে দিয়েছে, নতুন একটা বড় মাইসে বানিয়ে দিয়ে গেছে নতুন উনুন। তো আমি দেখছি তাহলে আমি এটা লেপি, মানে লেপার কাজটা আমি শিখি, এখানে আমার শেখাও হয়ে যাবে আর আমার ভিডিও নেওয়া হয়ে যাবে। কারণ আমার যেখানে দেখতে ভালো লাগে আর আশা করি সবারই দেখতে ভালো লাগবে, সেই জন্য আর কি আমি নিয়ে চলে আসলাম। আমি সত্যি গোবরে হাত দিই না, কিন্তু তোমাদের শুধু দেখানোর জন্য আমি গোবরে হাত দিয়েছি। আর কেউ হয়তো বলবে গোবরে হাত দেওয়াটা কী এমন জিনিস, না সত্যি এটা কোনো খারাপ জিনিস নয়। তবুও মানে আমি কোনোদিন এর আগে এই সমস্ত গোবর টোবর দিয়ে লেপা টেপা কাজ করিনি, শুধু তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য আর আমি শেখার জন্য এটা করলাম আর কি। তো তোমরা দেখো, বলো যেন আমার উনুন লেপাটা কীরকম হয়েছে। আমার কিন্তু নিজের উনুনটা লেপে খুব একটা শান্তি লাগছে, মনে হচ্ছে আমি কিছু একটা কাজ শিখতে পারলাম। আমার ভালো লাগে এরকম নতুনত্ব কাজ শিখতে। আর তাছাড়া আমি একটা কথা মনে রাখি, মানে মনে মনে বিশ্বাস করি, আমরা মেয়ে মানুষ, আমরা যত লাখ টাকাই ইনকাম করি না কেন, এই সমস্ত সংসারগুলো সাজিয়ে গুছিয়ে রাখা কিন্তু আমাদেরই কর্তব্য, তাই না? তো সংসারের সব কিছু যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু দেখতেও সেটা সুন্দর লাগে আর সেটা সংসারেরও অনেকটা গুণ হয়। তো যাই হোক, তারপর দেখো এদিকে উনুন টুনুন লেপে নিয়ে তারপর স্নান করে চলে আসলাম দুটো ভাত খেতে। আর আমার ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে ফোন করেছিল মাসি, তো চলে গেলাম। তারপর দেখো ভ্যাকসিন দিতে আমি রেডি হয়ে চলে এসেছি। এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে নিয়েই যাচ্ছি। আর অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছে, টোটো বলে দিয়েছে সুজয়, আমি টোটো করে আমরা যাব। সুজয় বাড়িতে নিয়ে গেছে ভাড়াই, এইচএসের পরীক্ষা চলছে তোমরা তো জানোই, তো আজকেও গেছে। আর তারপর দেখো এখন যাচ্ছি, কী কাণ্ড হবে নিজে জানি না, মনের মধ্যে প্রচণ্ড ভয় নিয়ে যাচ্ছি ছেলে কেমন থাকবে না থাকবে। তবে আমার ছেলে খুব একটা কান্নাকাটি যে করেছে তা কিন্তু নয়, আর জ্বরটাও ওর অল্প অল্প এসেছিলো। আর এখন বিকালবেলা চলে এসেছি, আমি আর ওর বাবা দুজনে মিলে যাচ্ছি ছেলের জন্য ভ্যাকসিনের জেল আনতে, যেহেতু ওর ঠান্ডা লাগার ধাত আছে, তাই জল আর ওকে আমি দিই না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।